এই পর্বে আমরা আলোচনা করব 404 নট ফাউন্ড বা ব্রোকেন লিঙ্ক। এই প্রবলেমটা যার ওয়েবসাইটে আছে সে যদি ফিক্স না করেন তাহলে ক্রলার এবং ইউজার এক্সপেরিয়েন্স দুইটাই কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে যাবে, যা আপনার এসইও স্ট্র্যাটেজির উপরে খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। আমরা আজকে এই পর্বে আলোচনা করব গুগল সার্চ কনসোল থেকে কিভাবে ব্রোকেন লিঙ্ক আপনারা খুঁজে পাবেন, এবং এই টুলের মাধ্যমে আপনি যদি ব্রোকেন লিঙ্ক খোঁজেন সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট ব্রোকেন লিঙ্ক গুলো আপনি খুঁজে পাবেন, যেটা কিন্তু অনলাইনের অন্যান্য যে টুল দিয়ে করা হয় সেখানে এত ডিটেইলে আসলে দেখায় না। এবং সেই রিলেটেড টিউটোরিয়াল আমাদের চ্যানেলে কিন্তু করা আছে, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, প্লাস পিন কমেন্ট গুলো আপনারা চেক করবেন। ইউটিউবে শর্ট টাইমে কিভাবে গ্রো করবেন সেই বিষয়ের উপর লেজিট টিউটোরিয়াল সিরিজ আকারে আমরা খুব সহজভাবে উপস্থাপন করব, এবং এই টিউটোরিয়াল গুলো ফ্রিতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ওয়ার্ডপ্রেসে বেশ কিছু প্রিমিয়াম প্লাগইন আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এখানে যে টুলস গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লেভেলের প্লাগইন, সেগুলো আমরা বিভিন্ন পিন কমেন্টে এবং বিভিন্ন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ছোট্ট একটা টাস্ক কমপ্লিট করে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এর বাইরেও যদি কোনো প্রিমিয়াম টুলস এর প্রয়োজন পড়ে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেগুলোকেও নেক্সট টাইম আপডেট করে দিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আমাদের একটু ইন্সপায়ার্ড করবেন। আমরা বিভিন্ন লেজিট টিউটোরিয়াল আপনাদের জন্য এই চ্যানেলে উপস্থাপন করতে চেষ্টা করে যাব। এখন চলুন ব্রোকেন লিঙ্ক গুলো আমরা গুগলের যে সার্চ কনসোল এইখান থেকে কিভাবে পাবো। এখানে মূলত আপনাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। সার্চ কনসোল অ্যাকাউন্ট করতে হবে, সাইট কিটটাকে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কানেক্ট করতে হবে, তারপর মূলত আপনি আপনার যে ডাটাগুলো সেগুলো এখানে পাবেন এবং গুগল নিউজ পাবলিশার সেন্টার অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করবেন। এটা করলে আপনার একটা ফায়দা আছে, আপনি প্রচুর কিন্তু ভিজিটর পাবেন, যেটা আমাদের আজকে মাত্র আমরা কানেক্ট করেছি, এবং এখানে আমাদের অনেকগুলো ইমপ্রেশন কিন্তু অটোমেটিক চলে আসতো। এগুলো সবগুলো টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আছে, আমরা তারপরেও চেষ্টা করবো সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে অথবা পিন্ড কমেন্টে দিয়ে রাখতে। আপনারা কোনো টিউটোরিয়াল যদি খুঁজে না পান কমেন্ট করবেন, আমরা সেটা পরবর্তী কমেন্টে আপডেট করে দিতে চেষ্টা করব। ওকে, এখন ব্রোকেন লিঙ্ক গুলো গুগল সার্চ কনসোল থেকে কিভাবে ফাইন্ড আউট করবেন সেজন্য আমাদেরকে সিম্পল চলে আসতে হবে সেটিংস সেকশনে। আপনার যে প্রপার্টিটা অ্যাড করা আছে সেই প্রপার্টির আন্ডারে সেটিংস সেকশনে ক্লিক করে ভিতরে আসার পর এইখানে যে ক্রলিং লেখা আছে, যার আন্ডারে ক্রল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ স্টেটস লেখা আছে, সেইখানে আমরা যদি ওপেন রিপোর্টে ক্লিক করি তাহলে আমরা একটু নিচের দিকে যাব, এবং নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাই রেসপন্স নামে একটা আলাদা চার্ট আছে, এবং এখানে 404 তারপর 301 304 ইত্যাদি ইস্যুগুলো কিন্তু আমরা এখানে ক্লিক করে ডিটেলটা পাবো। আমরা মূলত এই পর্বে আপনাদেরকে ব্রোকেন লিঙ্ক বা নট ফাউন্ড যে লিঙ্ক গুলো আসলে ওয়েবসাইটের ভেতরে থাকে, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু থাকে, এবং এগুলো কিন্তু আমাদেরকে ফিক্স করতে হয়। 404 301 302 এই ধরনের যাবতীয় যত সমস্যা সবগুলো আমরা আমাদের চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল খুব ছোট্ট এবং খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে প্লাস পিন কমেন্টে দিয়ে রাখতে চেষ্টা করবো। ওকে, নট ফাউন্ডে চলে যাচ্ছি, এবং এরপর একটু নিচের দিকে যদি ক্রলিং করে আসি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লিঙ্ক কিন্তু নট ফাউন্ড ইস্যুর মধ্যে পড়ে যাচ্ছে, এবং এই প্রত্যেকটা লিঙ্কে যদি আপনি ক্লিক করেন লিঙ্কগুলো কিন্তু নাই, বাট আপনার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে, এবং সেখানে আমরা যেহেতু 404 পেজ ডেভেলপ করে রাখছি সেটা কিন্তু দেখাবে। এভাবে আমি আসলে সবগুলো পেজ ওপেন করতে পারবো না, এখানে কিন্তু প্রায় 131টা পেজ আছে। আপনারা সিম্পল এভাবে ব্রোকেন লিঙ্ক গুলো খুঁজে বের করবেন এবং একটা একটা লিঙ্ক ক্লিক করে করে দেখে আসবেন যে লিঙ্ক গুলো ক্লিক করলে আপনার রিডাইরেক্ট হয়ে আপনার মূল ওয়েবসাইটে যাচ্ছে কিনা। যদি যায় তার মানে সেই লিঙ্কটা আছে, সেই লিঙ্কটার একটা অস্তিত্ব আছে। সিম্পল সেই লিঙ্কটাকে আপনাকে পার্মানেন্টলি মুভ, অর্থাৎ 301 রিডাইরেক্টরি যে টিউটোরিয়ালটা আমরা আমাদের চ্যানেলে দিয়েছি সেটা দেখে ফিক্স অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আপনার এসইও স্ট্র্যাটেজি যেগুলো আপনারা চ্যানেলে এত কষ্ট করে ডেভেলপ করছেন সেগুলোর উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আশা করি টিউটোরিয়াল দিয়ে আপনারা উপকৃত হয়েছেন। খুব সহজে 404 এর ডিটেইল ইস্যুগুলো আপনারা গুগল সার্চ কনসোলের মাধ্যমে খুঁজে বের করে সেগুলো ফিক্স করার জন্য যাবতীয় যে টিউটোরিয়াল সেগুলো দেখে ফিক্স করে নিতে পারবেন একদম নিজেই এবং খুব সহজেই। আজকের মতো এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।